অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি, কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক খামারি ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই অ্যানিবিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার চরণবিল এলাকা। এখানে আসলে লাবু ভাই নামে এক ভাই যে দেখতেছে আমার পিছনে যে খামারটা দেখতেছে, হাঁসের খামার, উনি আসলে অনেক পুরাতন একজন খামারি। চলুন আমরা দেখি যে তার আসলে, সে আমাকে বলছে যে আসলে ওনার 470টা হাঁস আছে এবং তার 470টা হাঁস দিয়ে নাকি মাসে তিনি 60,000 টাকা ইনকাম করে। তো চলুন আমরা সেই লাবু ভাইকে দেখি আর তার খামারটি দেখি। চলুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাউ ভাই, আপনি এই যে আপনার হাঁসের খাবার আসছে, এটা কত বছর হলো আপনি শুরু করছিলেন হাঁসের খাবারটা? 11 বছর ধরে। আজ থেকে 11 বছর আগে। প্রিয় দর্শক, এই এলাকার সবচেয়ে পুরাতন আমি খামারি পাইলাম, যে আসলে উনি 11 বছর আগে শুরু করছে। আমি এখানে পাচ্ছি 5 বছর, পাচ্ছি 10 বছর, কিন্তু 11 বছর পাইনি। তার 1 বছর বেশি আপনি। এই যে আপনি 11 বছর আগে শুরু করছিলেন, আসলে কি মনে করে শুরু করছিলেন? মনে করলাম যে আমার হাঁস পালার প্রকৃত খুব শখ, কিন্তু আমি মানুষের টিকা শুনি পরামর্শ নেই যে আমি হাঁস পালবো, আমাকে কিছু কিছু ওষুধ পানি শিখে দাও। তারা উল্টা পাল্টা বোঝায় আর কি। তার কাছে কোনো মানুষ আমাকে পরামর্শ না দেওয়ার কারণে তখন আমি মানুষের বাড়ি কামে রইলাম, হাঁসলার বাড়ি। যে কোথায়? এটা তারাসে আমি রইলাম, তারাসে রাজ্জাক ভাইয়ের বাড়ি। সেনে থাইকা সে গারস্থ আমাকে ওষুধ দিল, হাঁসেক দিছে, আমি দেখছি, দেখে দেখে কিছু শিখছি। আমাকে সে মহাজন আমাকে কিছু শিখাইছে। তারপরে নিজে আমি তার বাড়ি 3 বছর থাকার পরে নিজের অভিজ্ঞতা এলো, তারপরে আমি নিজে নিজে খামার করলাম। কটাতে শুরু করছিলেন? আমি প্রথমে শুরু করছিলাম 175টা দিয়ে। শুরু করার পরে দেখলাম না, ইনকাম ভালো আসে, মানুষের বাড়ি কাজে থাকা লাগে না। তার কারণে চিন্তা ভাবনা করলাম যদি আমার কিছু ক্যাশ একটু বেশি থাকলো নি, তাহলে আমি আর কিছু বেশি করলাম নি। তার থেকে বর্তমানে আমি ব্যাংকে ঋণ করছিলাম আর কি, 40,000 টাকা ঋণ করে, বাড়ির কিছু আসছিল, আরও কিছু ঋণ টিন করে আমি হাঁস করছিলাম। করে আমি সেগুলো শোধ করছিলাম। শোধ করার পর আমার এখন বর্তমানে নিজের ঋণের মধ্যে যাওয়া লাগে না। বর্তমানে আমি এখন ক্যাশের টাকা দিয়েই করবার পারি। আর কতটি হাঁস আছে আপনার? এখন বর্তমানে আছে 432টা। আরো কি বেশি ছিল? না, আর বেশি কম করি নেই, কারণ আমি মানুষ রাখি না। আমি নিজেও গরিব মানুষ, মানুষ রাখলে খারাপ কয়, মানুষে কবেন যে একজন অতি গরিব মানুষ আর একজনে রাখে, এই কারণে আমি বেশি হাঁস করি না। আমি নিজে নিজে একা একাই পালি, তার কারণে আমার বউ সহযোগিতা করে, আমি নিজে থাকি। ছোটো বাচ্চার কারণে আমার কাছে আসতে পারে না। আমার একটু বড় বাচ্চা থাকলো না, তাও তো একটু বিষয় আছিল।
432টা। এই 432টা আসলে ডিম দিচ্ছে কত আপনার? 300। 300 ডিম? হ্যাঁ, 300 ডিম? 314টা ডিম পারে আচ্ছা, এই 314 ডিমের দাম কত প্রতিদিন? প্রতিদিন। 314টা ডিমের দাম হলো 3 বারং 36, 3700 টাকার মতো আর কি আসে। 3700 টাকা মতো আসে হ্যাঁ, প্রতিদিন। এই 3700 3700 টাকা আপনি ডিম থেকে আসলো। হ্যাঁ, আর এই ডিম থেকে আপনি এখন খাবার খাদ্য কটা খরচ হয় আপনার প্রতিদিন? আর বর্তমানে আমার খাদ্য খরচ হইতেছে মোটামুটি 1000-1200 টাকা খরচ হয়। 1200 টাকা। কিন্তু আপনি কিন্তু ডাল সিজনই পাচ্ছেন হ্যাঁ, না এটা একটা নেওয়া হিসাবে এই বর্তমানে। বর্তমানে। হ্যাঁ। আর যদি আপনার ইয়ে সিজন হতো, মানে বাইরে যদি রাখতেন, তাহলে কত ডিম হতো? ফুল ডিম হতো কত ডিম? আমার ফুল ডিম হলে নি তাও মনে করেন যে 370, 80 এরকম আসলো না, আর বেশি লাভ হতো। প্রতিদিন খরচ হতো 1400 টাকা। কত বললেন? হ্যাঁ, হ্যাঁ, 1400 হ্যাঁ, টাকা। 1200 টাকা। 1200 টাকা খরচ হইতেছে। ডিম বেচতেছেন কত আপনার? ওই 3700 টাকা, তাহলে আপনি কত টাকা 3700 বাঁচলো? বাঁচলো আমার, হিসাব তো করা লাগবে, 2200-2300 টাকা বাঁচলো আর কি। 500, আমি ঘরে 2000 টাকা ধরলাম। হ্যাঁ। তার মানে আপনি কিন্তু মাসে 60,000 টাকা লাভ করতেছেন। দর্শক, লাবু ভাইয়ের কথা মতো দেখেন, আসলে উনি কিন্তু বললো যেটা, যে আসলে উনি এই মুহূর্তে এখন ডাল সিজন, যেহেতু এখানে আমাদের কিন্তু এখন ওই চরের কিন্তু হাঁস রাখার জায়গা নাই, তারপরে কিন্তু উনি 432টা হাঁস দিয়ে উনি মাসে আলাই দিলে উনি 60,000 টাকা ইনকাম করতেছে। তো আমি মনে করি যে আসলে যারা বেকার আছেন, লাখ লাখ টাকা চাকরি খোঁজ না খোঁজে, দেখেন ওনারা কষ্ট করে নিজের এলাকায় থেকে, নিজের বাড়িতে থেকে উনি কিন্তু মাসে 60,000 টাকা ইনকাম করতেছেন। এটা আসলে আমার জানা ছিল না ব্যাপারটা, যে এত ইনকাম হতে পারে। অসুখ বিসুখ কি আসতেছে? অসুখ বিসুখ বর্তমানে এখন ঠান্ডার সিজন, বেশিরভাগ ঠান্ডা লাগে আর কি। কি ঠান্ডা লাগে? গরম ঠান্ডা লাগে। এমন দেখা যায় যখন চারের মধ্যে বর্ষার পানি নাই, কম কম জায়গায় জায়গায় পানি, নিজের কোনো পুকুর পুষ্করি নাই, অল্প পানির মধ্যে নামাইলে পরে হয়তো পানিটা গরম হয় রোদ্রে, সেই সময় গরম ঠান্ডা লাগে। এই ঠান্ডা কি ওষুধ দেন? ঠান্ডার জন্য আমরা মেলা মেলা প্যাকটাসিন ব্যবহার করি, অথবা মিউকক্স প্লাস ব্যবহার করি। কত বড় করতে চাচ্ছেন আপনি, বলেন? আশা আছে 2025-এ হাঁস করব। সরকার যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমরা একটু এগিয়ে যাবার পারবো আর কি। আর চিকিৎসা সরকার যদি আমার একটু ওষুধ পানির জন্য হেল্প করে, তাহলে আমরা একটু উন্নতিমান হতে পারবো। আমার মনে হয় সারা বাংলাদেশে সবচেয়ে বেশি এই এলাকায় হাঁসের খামার। তার মানে এই এলাকা যদি, প্রিয় দর্শক, আসলে এই এলাকা যদি আরও বেশি বেশি হাঁসের খামার, বা আমাদের ডিম প্রয়োজন আছে, ডিমের আমিষ প্রয়োজন আছে, যদি প্রয়োজন মিটাতে চাই, তাহলে আমাদেরকে এই খামারিদেরকে টিকে রাখতে হলে এনাদেরকে ওষুধ, বা আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে যারা আসলে আছেন, যারা আসলে তদারকি করেন, তারা যদি তার একটু অনুপ্রেরণা হয়, আরও প্রশিক্ষণপ্রাপ্ত এদেরকে, যদিও আমি শুনছি প্রাণী সম্পদ অফিসে এদেরকে আপনাদের ট্রেনিং দেয়, মাঝে মধ্যে নেয় না? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।